গুঁড়ো মাছের তরকারি অনেকেই পছন্দ করে, আবার অনেকেই আমার মতো পছন্দ করে না। গুঁড়া মাছটাকে এভাবে রান্না করলে যারা পছন্দ করে না তারাও খেতে পারবে। এটা আমার মার রান্না। আমি যখন গুঁড়া মাছ খেতে চেতাম না, তখন আমাকে এভাবে রান্না করে খাওয়াতো। তারপরে কিন্তু আমি গুঁড়া মাছের ফ্যান হয়ে গেছি। প্রথমে আমি যে আলু আর বেগুনটাকে কুচি কুচি করে কেটে, আর পেঁয়াজ, রসুন আর ধনেপাতা, কাঁচামরিচ কেটে যেখানে মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এটা কি মাছ আসলে আমি জানি না। তারপরে এটাতে লবণ আর হলুদ মিক্সড করে তেল গরম করে নিয়েছিলাম। সেই তেলে হালকা হাতে, নরম হাতে করে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে। আবার ফাটাফাটি করতে যায় না, তাহলে কিন্তু মাছগুলো একদম গলে যাবে বা ভেঙে যাবে। এই হালকা পাতলা নাড়াচাড়া কইরা এই মাছগুলোকে উঠায় ফেলতে হবে। এই দেখেছেন আমি কত হালকাভাবে লাড়ছি। এই যে মাছগুলোকে ভাজা হয়ে গেছে। একদম কড়া ভাজা করতে যাবেন না যেন, একদম হালকা ভাজা, যাতে একটু গাটা যখন হলুদ হলুদ হয়ে আসবে তখনই নামিয়ে ফেললে হয়ে যাবে। এই যে আমি এখন মাছগুলোকে নামিয়ে ফেলছি। এরপরে ওই কড়াইতেই আমি মুট করে কী বলে এটাকে, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আরে মনে থাকে না, বয়স হয়েছে তো, আর কত মনে রাখবো বলুন। এখানে দিয়ে দিচ্ছি এক মুঠ কাঁচামরিচ। তারপর লাড়াচাড়া করতে 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 এই যে এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি রসুন বাটা, সামান্য একটু আদা বাটা দিয়ে হালকা একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব সুন্দর করে। মশলাটাকে কষানোটাই কিন্তু মেন। এই যে মশলাকে রসুন বাটা দিয়ে কষিয়েছি, এবার হলুদ দিয়ে দিচ্ছি, তারপর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপর একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ভালো করে এটাকে আবার লাড়াচাড়া করে, একদম ভালো করে লাড়াচাড়া করে এর ভিতরে আবার কিছুটা পানি দিয়ে মশলাকে তেল ওঠার পর্যন্ত অপেক্ষা করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষাতে হবে। এই মশলাটাই কিন্তু এই রান্নার সবচাইতে মেন একটা অধ্যায়। এই মশলাটা যদি ভালো মতো কষাতে পারেন, শুধু এই রান্না না, সকল রান্নারই উৎস কিন্তু এই মশলাটা যদি ভালো মতো কষাতে পারেন, সেই রান্না মজা হবেই। তারপর এই যে মশলা থেকে তেল উঠিয়ে গেছে, তারপর আমি এই যে কুচনো কি এটাকে বলে, বেগুন আর আলু, এটা কিন্তু একেবারে কুচি কুচি করবেন না, কিছুটা হালকা মোটা মোটা রাখবেন আর কি। বেগুন তো এমনিই গলে যায়, বেগুনের থেকে একটু চিকন করে আলু কাটলেই চলবে। অনেকেই আছে কুচি কুচি করে কাটতে পারেন না, তাদের জন্য এই রান্নাটা কিন্তু অনেক সুবিধাজনক। তারপরে এই যে লাড়াচাড়া করে আমি এটা ঢেকে দিয়েছি। এই মিনিট 3-4 মতো রাখলেই এটা সিদ্ধ হয়ে যাবে একদম। এই যে দেখেছেন, একদম পানি উঠে সিদ্ধ হয়ে আবার পানি শুকিয়েও গেছে। এর ভিতরে আমি আবার লাড়াচাড়া করে একটু এর ভিতরে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এই সামান্য, বেশি আবার দিন না, কারণ গুঁড়া মাছের তরকারি দিয়ে কিন্তু বেশি ঝোল হলে ভালো লাগে না। তারপর আবার ঢেকে দিয়েছি। এই যে পানিটা ফুটে উঠেছে, এর ভিতরে কিন্তু মাছটা দিয়ে দিচ্ছি। আবারও আলতো হাতে করে আমি এটাকে লাড়াচাড়া করে মিক্সড করে দিচ্ছি মাছের ভিতরে। তারপরে আমি আবারও ঢেকে দেব এই মিনিট 3 মতো ঢেকে। তারপরে উঠিয়ে নিলেই কিন্তু যেই একটা ঘ্রাণ বেরিয়েছে। এখন দেখছি একটু লবণ কম, তাই আমি আবার একটু লবণ দিয়ে দিয়েছি। এটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। তারপর এই যে এটা একটু একটু করে উতলাচ্ছে, আর এই যে এটা কিন্তু একটু মাখা মাখা হবে। আমার আবার ঝোল ঝোল ভালো লাগে না। এর ভিতরে একটুখানি ধনেপাতা দিয়ে আমি আবার একটু ঢেকে দিব। ঢেকে দিয়ে এই মিনিট 2-3 মতো রাখবো। এই দেখেছেন কি সুন্দর, এ দিয়ে পেট ভরা।